এবার বিএনপি দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের বিরুদ্ধে। বিএনপি নেতাকর্মীরা জানান, দেশীয় অস্ত্র নিয়ে দলীয় অফিস ভাঙচুর চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা। এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। অনেকে বলছেন, হঠাৎ করে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, অফিস ভাঙচুরের ঘটনা কেন ঘটছে? এর পেছনে কি কারণ থাকতে পারে? 23 ফেব্রুয়ারি সন্ধ্যার পর নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপির ওয়ার্ড অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। দলটির স্থানীয় তারা জানান, সন্ধ্যার দিকে একদল ব্যক্তি হঠাৎ করে 9 নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ে চেয়ার, টেবিল ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। 9 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মুখলেসুর রহমান, কাশেম সহ আরো কয়েকজন বিএনপি কার্যালয়ে প্রবেশ করে হামলা চালিয়ে ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। একই সঙ্গে এই ঘটনা নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। তবে এই বিষয়ে নলডাঙ্গা থানার ওসি নুরি আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।